نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى علي سيدنا আরো জবান খুলে দিয়ে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি হাজারো বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে
اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله الله لا إله এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এ কালিমার রোশনীতে জগতে হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী চরপরবর্তী মুন্সিবাড়ির দরজা জামা মসজিদে উপস্থিত অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ, আগত মুসাল্লিয়ানে কেরাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে, সফর মাসের প্রথম জুমার দিন আল্লাহ পাক আমাদেরকে তার ঘর মসজিদে সবার আগে আগে আসার আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মুনিবের দরবার একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উদ্ধার করে দিয়ে সিংহের মতো গর্জন করে একবার চিল্লাইয়া পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশায় সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আফতাবে নবুয়ত শাহিনশাহ রিসালাত সরকার দু জাহাঁ সুলতান মদিনা হুজুর আকরাম নূর মুজাসসাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে কোন প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, মুসাল্লিয়ানে কেরাম, আজকে আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে বিবাহের গুরুত্ব ও তালাক সম্পর্কে সংক্ষিপ্ত মাসলা মাসাইল সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলা, আপনাদেরকে মনোযোগ সহকারে শোনা, শুনে উভয়কে আমল করা তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, মুসাল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এরপরে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আমাদের জন্য একটা সুন্নাহকে লিপিবদ্ধ করে দিয়েছেন, সেটি হচ্ছে বিবাহ। সেটি হচ্ছে কি? বিবাহ। আমরা জানি, হাদিস থেকে আমরা পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, কিন্তু শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়, তাম পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছেন
সব নবীদের সুন্নাহ। সুবহানাল্লাহ। দুইজন নবী ছাড়া সামনে আলোচনা আসবে, বিস্তারিত পরে বলবো। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছে, বিয়ে করা আমি নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছে, বিয়ে করা আমি নবীর সুন্নাহ। তামাম নবীর তো সুন্নাহ, পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছে সকল নবীদের সুন্নাহ, কিন্তু আপনার আমার নবী, মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বিশেষ করে বিয়ে করা হচ্ছে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সুন্নাহ। এই সুন্নাহ থেকে যেই ব্যক্তি মুখ ফিরিয়ে নিল, সেই ব্যক্তি আমার আপনার নবীর উম্মত দাবি করার সেই অধিকার তার নেই। তাহলে সুন্নাহ মানলেই তাহলে আমরা নবীর উম্মত কি করতে পারবো? দাবি করতে পারবো। আমার ভিতরে কোনো সুন্নাহ নেই, আমার ভিতরে কোনো ফরজ ওয়াজিব কিচ্ছু পালন নেই, তাহলে আমরা যদি মুখে বলি আমি অমুক নবীর উম্মত, আল্লাহর বান্দা, এরকম মুখে বললে কি হবে? কাজে প্রমাণ করতে হবে, কাজে কর্মে কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে বুঝতে পারবো আল্লাহর নবীর উম্মত, আপনারা আল্লাহর নবীর সুন্নতকে আঁকড়ে ধরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন জিনিস দেখেন। আমরা মুসলমানরা যারা আছি সবাই বেশ কম নবীর সুন্নত পালন করি, কিন্তু বেদুর্মী, বেদুইন, কাফের, মুশরিকরাও তারাও একটা সুন্নাহ মানতে বাধ্য হয়েছে। কেন? ইহকালীন অস্তিত্ব রক্ষা করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটা যদি না মানে, তাদের ইহকালীন অস্তিত্ব থাকবে না। তারা ইহকালীন অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য তারাও আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ মানতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। আর আপনি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন করলে আমাদের জন্য আছে ইহকালীন শান্তি, পরকালীন ডাইরেক্ট মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা ভাবো কয়টা? মুসলমানরা ভাবে কয়টা? দুইটা, ইহকালীন শান্তি, পরকালীন কি? মুক্তি। আর যারা কাফের, বেদুইন, মুশরিক যারা আছে, তারা শুধুমাত্র সুন্নাহটা পালন করে ইহকালীন অস্তিত্ব রক্ষা করার জন্য, তাহলে তারা পরকালের চিন্তা করে না। যেমন উদাহরণ দিচ্ছি, ইহুদি জাতির নাম আপনারা অবশ্যই শুনেছেন। ইহুদি জাতিরা নবী মানে দুইজন নবীকে। কয়জন? ইহুদিরা নবী মানে কয়জন নবীকে? দুইজন। একজন হচ্ছে মুসা কালিমুল্লাহ, একজন হচ্ছে কি? মুসা কালিমুল্লাহ, আরেকজন হচ্ছে দাউদ নবী। আরেকজন কি? দাউদ নবী। ইহুদিরা এই দুইজন নবীকে কি মানে? নবী মানে। দাউদ নবীকে ওল্ড টেস্টামেন্টে নাম দেওয়া হয়েছে ডেভিড। কি দেওয়া হয়েছে? ডেভিড নাম দেওয়া হয়েছে। এখন ইহুদিরা যদি তাদের অনুসরণীয় ব্যক্তি হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ যদি মানতে চায়, দাউদ নবী বিয়ে করেছিলেন 390টা। কয়টা? 390টা। এখন যদি ইহুদিরা তার নবীর আদর্শ পুঙ্খানু ভাবে মানতে যায়, তাদেরকে একজন থেকে বিয়ে করতে হবে কয়টা? 390টা। তাহলে তাদের ইহকালীন অস্তিত্ব রক্ষা করার জন্য তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ মানতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কি করার জন্য? ইহকালীন অস্তিত্ব রক্ষা করার জন্য।
দুই নাম্বার আরেকটা জাতি আছে, সেই জাতির নাম হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে আমরা বলি খ্রিস্টান। তাদের কি বলি? খ্রিস্টান। আমরা আমাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে তারা বলে মানব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন কোথায় আছে? দ্বিতীয় আসমানে। কোথায় আছে? দ্বিতীয় আসমানে। তিনি এখনো বিবাহ শাদী করেন নাই। তাহলে খ্রিস্টান যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করতে চায় পুঙ্খানুপুঙ্খানু ভাবে, তাহলে প্রত্যেকটা খ্রিস্টানের উচিত হবে বিবাহ না করা। কি করা? বিবাহ না করা। তাহলে তাদের ইহকালীন অস্তিত্ব রক্ষা করার জন্য তারাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ মানতে কি হয়েছে? বাধ্য হয়েছে। এরপরে আসেন আরেকটা জাতি হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী যেই জাতি আছে, তারা তাদের গৌতম বুদ্ধকে তারা মানে। কাকে? গৌতম বুদ্ধ। ওই বেটা বিয়ে করার পর স্ত্রীকে ছেড়ে বৈরাগ্য হয়ে যেতেন। বৌদ্ধ ধর্মের যিনি প্রধান, তারা যাকে অনুসরণ করে তার নাম কি? গৌতম বুদ্ধ। আর উনি কি করতো? বিয়ে করে আবার ছেড়ে দিয়ে বৈরাগ্য হয়ে যেত। তাহলে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছে তারা যদি তাদের ওই নেতার আনুগত্য করতে চায়, তাদের প্রত্যেককে বিয়ে করে আবার বউ ছেড়ে দিয়ে বৈরাগ্য হতে হবে। কি হতো? বৈরাগ্য হতে হবে। এই জন্য তারাও একটা সুন্নাহ মানতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার হচ্ছে হিন্দু। 4 নাম্বার ধর্মাবলম্বী নাম কি? হিন্দু জাতি। আর হিন্দু যাকে তারা মানে তিনি হচ্ছেন মনি ঋষি। তিনি কি? মনি ঋষি। আর তিনি বলেছেন বিয়ে করা মহাপাপ। বিয়ে করা কি? মহাপাপ। আর যদি তাদের নেতার আনুগত্য করত, মনি ঋষির আনুগত্য করত, তাহলে তারা কেউ বিয়ে করতে পারতো না, যেহেতু বিয়ে করা মহাপাপ। তারাও ইহকালীন অস্তিত্ব রক্ষা করার জন্য তারাও একটা সুন্নাহ মানতে কি হয়েছে? বাধ্য হয়েছে। তারা শুধুমাত্র ইহকালীন অস্তিত্বের জন্য। আর আমরা মুসলমানরা সুন্নাহ পালন করি ইহকালীন শান্তি, পরকালীন ডাইরেক্ট জান্নাতের সাথে কানেকশন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কার সুন্নাহ মানব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবার আসেন নিকাহের প্রয়োজনীয়তার গুরুত্বের কথা বলেছিলাম আমি। আল্লাহ রাব্বুল আলামিন একথা কোরআনে কারীমের মধ্যে বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা। অথবা বলেছে তোমরা দুইটা বিবাহ করো। কয়টা? দুইটা বিবাহ করো। এরপরে বলেছে ওয়াসুলাসা, তোমাদের যদি দরকার হয় তোমরা বিয়ে করবা কয়টা? তিনটা। কয়টা? তিনটা। ওয়ারুবা, যদি তোমাদের আরো প্রয়োজন হয় তোমরা বিবাহ করবা কয়টা? 7টা। এরপরে বলেছেন ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা যদি 7টা স্ত্রীকে বিবাহ করার পরে যদি ইনসাফ করতে পারো, তাদের মধ্যে যদি সমতা বজায় রাখতে পারো, একই চোখে দৃষ্টি রাখতে পারো, তাহলে তোমরা 7টা বিবাহ করবা। কয়টা? 7টা বিবাহ করবা। ইনসাফ করতে পারলে। কি করতে পারলে? ইনসাফ করতে পারলে। ইনসাফ মানে বুঝেন তো? সবাইকে সমান চোখে দেখা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছে যদি তোমরা ইনসাফ করতে না পারো তোমরা ফাওয়াহিদা, একটা বিবাহ করবা। কয়টা? একটা বিবাহ করবা ইনসাফ করতে না পারলে। আর যদি একটা চালানোর যদি তোমার ক্ষমতা না থাকে তুমি বিবাহ করিও না, এমনি আল্লাহ আল্লাহ করো। বিবাহ করার জন্য কিছু জিনিসের দরকার আছে না নেই? আছে না নেই? আছে, সামনে আলোচনা আসতেছে। তাহলে 7টা স্ত্রী আপনাকে বিবাহ করার জন্য অধিকার দিয়েছে। যদি 7টার মধ্যে যদি আপনি ইনসাফ করতে পারেন আপনি 7টা পর্যন্ত বিবাহ করতে পারবেন।
আর যদি আপনি ফার্স্টটা বিবাহ করেন, ফার্স্ট নাম্বারটা বিবাহ হবে না, এটা বিয়েও হবে না। এই জন্য কষ্ট করতে পারেন, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিয়ে করেছিলেন 11টা। কয়টা? 11টা। আমরা তার উম্মত হয়ে আমরা কেন পারবো না? আমার নবী বেশি বিবাহ করা এটা তার বিশেষত্ব, এটা তার বিশেষত্ব। তাকে আল্লাহ পাক যখন হুকুম করেছেন তখন সেটা কি করেছেন? বিবাহের মধ্যে আবদ্ধ হয়েছেন। কিন্তু আপনি আমি চাইলে বিয়ে করতে পারবো কয়টা? 7টা। এর চেয়ে বেশি পারবো না। আমরা নবীর বরাবর কোনোদিন হতে পারবো? নবীর বরাবর যদি কেউ যদি হতেও চায়, হতে পারবো? তিনি হচ্ছেন একজন অসাধারণ মানুষ। আমরা তার সাক্ষাৎ কিছুই নয়। তার মধ্যে কোনো কি গুনাহ ছিল? আমাদের মধ্যে আমি হুজুর, আমার ভিতরে গুনাহ থাকতে পারে, আমি একেবারে নিষ্পাপ নয়, এটা মনে করা যাবে না। সবসময় চিন্তা করতে হবে আমি গুনাহগার, আল্লাহর কাছে পেশ করতে হবে আমি গুনাহগার, আমার সে গুনাহগার আর নাই, এটা মনে করতে হবে। নিজেকে নিজে একেবারে মুমিন বান্দা দাবি করে একেবারে নিষ্পাপ মনে করা, এটাও কি হবে? ভুল হবে। আমরা তো হাঁটার সময় গুনাহ করি, আমরা দেখা যাচ্ছে যখন মোবাইল দেখতেছি তখনই আমরা গুনাহ করতেছি, আছে না নাই? এরকম লোক আছে না নাই? আছে। এই জন্য 5 নাম্বার যদি কেউ বিবাহ করে, 5 নাম্বার যে স্ত্রী বিবাহ করতে চায় ওই বিবাহটা হবে না। আপনার যদি সীমাবদ্ধ কয়টা? কয়টা? 7টা। আর যদি ইনসাফ করতে না পারেন তাহলে আমরা বিবাহ করব কয়টা? একটা। একটাও যদি চালানোর সে ক্ষমতা আমার ভিতরে না থাকে তাহলে বিবাহ করতে পারবো না। এরপরে একটা বিয়ে করার শর্ত যদি না থাকে, বিয়ে না করে, আল্লাহ তাআলা বলেছেন আমাদের নবী 11টা বিয়ে করেছে, একটু আগে যে বলেছি এই কথা এখানে আসছে, 11টা বিবাহ করেছেন, আমরা তার সমপরিমাণ হতে পারবো না। তিনি আমাদের দিক দিয়ে অনেক দিক দিয়ে পার্থক্য, অনেক দিক দিয়ে কি পার্থক্য। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব পায়খানা করলে তার প্রস্রাব পায়খানা গুলা দিয়ে কি বের হতো? সুগন্ধি বের হতো। আর আপনি আমি প্রস্রাব পায়খানা করলে সেদিক দিয়ে কি দুর্গন্ধ বের হয়? কি বের হয়? দুর্গন্ধ বের হয়। এখান থেকে তো বোঝা যায় আমরা আমার নবীর সমান হতে পারবো না। আর আমাদের শরীর দিয়ে যে ঘাম গুলা ঝরে এগুলা দিয়ে দুর্গন্ধ বের হয়, আর আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীর দিয়ে যে ঘাম গুলা বের হয় সেগুলা দিয়ে মিশকে আম্বরের সুগন্ধি বের হয়। সুবহানাল্লাহ। এরপরে শক্তির দিক দিয়েও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং আমাদের মধ্যে পার্থক্য আছে না নাই? আমার নবীর কাছে কয় হাজার যুবকের শক্তি আছে? 4000 মানুষের শক্তি আল্লাহ পাক আমার আপনার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। আর আমাদের কাছে কি দুইজন লোকের, একজনের ভিতরে দুইজন লোকের কি বল আছে? নেই। একটা মশার বলও নাই। যদি প্রস্রাব করতে বসে দুইটা মশা যখন আপনাকে কামড়ায় ধরে সেখানেও তো শান্তি পাওয়া যায় না। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে শক্তি দান করেছেন 4000 যুবকের শক্তি আল্লাহ পাক আমার আপনার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সেই হিসাবে আমার নবী থেকে 4000 বিয়ে করা তো উচিত ছিল, তিনি তো সেটা করেন নেই। তিনি বিয়ে করেছেন কয়টা? 11টা। তাহলে আমরা যদি বিয়ে করতে চাই আমরা ভাববো কয়টা? 7টা। এর চেয়ে বেশি পারবো না। এরপরে আসেন দুইজন পয়গাম্বর যে বিবাহ করে নাই, একটু আগে যে বলেছিলাম, একজন হচ্ছে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন নবী হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এখনো জীবিত আছেন দ্বিতীয় আসমানে। তিনি আসবেন, দুনিয়াতে আসবেন, সারা পৃথিবীকে একটি রাষ্ট্রে পরিণত করবেন, তিনি এটার নেতৃত্ব দিবেন, তিনি বিবাহ করবেন, তার ছেলে সন্তান হবে, এরপর কিয়ামত। এগুলো আলোচনা আগে আপনারা শুনেছেন। এরপরে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কেন বিবাহ করেন নাই? হাদিসের মধ্যে আসছে সাইয়্যিদাও ওয়া হাসুরা। সাইয়্যিদাও ওয়া হাসুরা, হাসুরা মানে হচ্ছে শাদীর দরকার নাই। সুবহানাল্লাহ।
শাদীর দরকার কেন হয় না? বিস্তারিত বলতে হবে। আপনারা অবশ্যই জানেন, যার ভিতরে পুরুষত্ব নাই সেই বিবাহ করতে পারে না। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিবাহ করেন নাই, তার বিবাহের দরকারও নাই। এই জন্য হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করেন নাই? বিবাহ করেন নাই। এবার আসেন, বিবাহ করার পরে ইসলামে যৌতুক নাই। ইসলামে কি নেই? যৌতুক নাই। কিন্তু আমাদের সমাজে সেটা আছে। আছে না নেই? মেয়ে একটা যখন দেখতে যায়, বলে যে তোমার মেয়ে তো বিয়ে দেবা, কয় টাকা খরচ করবা আগে বলো। নাউজুবিল্লাহ কম। এরকম মুসলমান আছে না নেই? আছে। আগে বলে আপনার মেয়েটা তো বিয়ে দিবেন, আপনি কয় টাকা দিবেন আমার সন্তানকে। আমরা এটা বলি, এটা কোরআন হাদিসের একেবারে পরিপন্থী। আমরা যৌতুক নেব না। দিতে হবে মোহর। দিতে হবে কি? মোহর। মোহর দেওয়া কি ফরজ? মোহর দেওয়া কি ফরজ। আপনি স্ত্রী একটা বিবাহ করেছেন, অনেকে আছে দাড়ি সাদা হয়ে গিয়েছে, এখনো স্ত্রীর মোহর দেয় নাই। এরকম লোক শত শত আছে। আছে না নেই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা যখন বিবাহ করবা, তোমরা সাথে সাথে তোমার স্ত্রীদের মোহর তোমরা দিয়ে দিবা। সুবহানাল্লাহ। মোহরের মালিক একমাত্র স্ত্রী। চাইলে এই মোহরের মালিক স্বামী হতে পারবে না। এই মোহরের টাকা চাইলে তার সন্তান খেতে পারবে না। এই মোহরের টাকা তার পিতা চাইলে খেতে পারবে না। এগুলোর মালিক হচ্ছে একমাত্র স্ত্রী। স্ত্রীকে তার হক তাকে বুঝিয়ে দিতে হবে। সেই টাকা দিয়ে যাই করুক, তার কি একান্ত ইচ্ছা। একান্ত ইচ্ছা। এই জন্য স্ত্রীর মোহর আদায় করা কি ফরজ। যদি আপনি বাই চান্স স্ত্রীর মোহর দিতে পারেন নাই, দুনিয়ার জমিন থেকে আপনি বিদায় হয়ে গিয়েছেন, মাফও নেন নেই, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনার থেকে জেনাকারদের কাতারের মধ্যে দাঁড়াতে হবে। নাউজুবিল্লাহ। যদি মোহর দেওয়ার ক্ষমতা না থাকে, স্ত্রী থেকে ওই মোহর গুলা আপনি মাপসে মাপ নিয়ে নেবেন। তাও খুশি হাসি মাফ করতে হবে। কি করতে হবে? খুশি হাসি মাফ করতে হবে। স্ত্রীকে যদি আপনি প্রেসার প্রয়োগ করেন, স্ত্রীকে যদি আপনি বলেন তোমাকে এখন মাইট দেব, যদি আমার মোহর গুলা মাফ করে না দাও, তোমার বাপের বাড়িতে পাঠিয়ে দিব, বা নির্যাতন করা হবে, এইরকম যদি ভয় ভীতি দেখা যদি আপনি মাপ নেন, ওই মাপ নেওয়া হবে না। খুশি হাসিয়ে দিতে হবে। খুশিয়ে হাসিয়ে যদি আপনার স্ত্রী আপনাকে মোহর মাফ করে দেয়, রাসূল ইসলাম বলেছে আপনার মোহর মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখন 2 নাম্বার যে কথায় আসলাম, স্ত্রীকে বিবাহ করার পরে তার মোহর তাকে কি করতে হবে? দিয়ে দিতে হবে। আর যৌতুক আমরা চাইব না। যৌতুক চাওয়া কি সওয়াবের কাজ নাকি গুনার কাজ? ইসলামে আছে। এরপরে আসেন ওয়ালিমা। ইসলাম আছে কি ওয়ালিমা। আমরা খাই বৈরাত। আমরা খাই কি বৈরাত। বৈরাত খাওয়া ইসলামে কোন কোরআনেও নেই, হাদিসও নেই। ওয়ালিমা খাওয়া যেতে পারে। ওয়ালিমা যদি খেতে হয়, খেতে হবে জামাইয়ের বাড়িতে। কার বাড়িতে? জামার বাড়িতে। মেয়ের বাড়িতে ওলিমা খাওয়া যাবে না। আমরা তো আগে ওইটা ঠিক করি, খানাপিনাটা ঠিক করি। মেয়েটা ঠিক করার পরে বলি আমাদের বাড়িতে তোমরা আসবা এতজন, তোমাদের বাড়িতে আমরা এতজন যাব। আছে না নেই? চাপ সৃষ্টি করে বৈরাতি খাওয়া যাবে না। ওলিমা খেতে পারেন, জামার বাড়িতে যা খাওয়া, যা খেতে মন চায় সেখানে খেতে পারবেন, যেহেতু স্ত্রীর ঘরে প্রেসার দেওয়া যাবে না। কেন? রাসূল ইসলাম আরেক হাদিসের মধ্যে একটা উদাহরণ পেশ করো, যাদের বাড়িতে খুশি তাদের বাড়িতে খানা। সুবহানাল্লাহ। ইসলাম দেখেন কত সুন্দর। যাদের বাড়িতে খুশি তাদের বাড়িতে কি খানা। এবার চিন্তা করেন, কাদের বাড়িতে খুশি কাদের বাড়িতে পেরেশান। ছেলের বাড়িতে যখন বউ নেবে, নতুন বউ যখন সাজিয়ে তাদের বাড়িতে তুলবে, তাদের বাড়িতে সবাই আনন্দ উল্লাস করে কিনা?
করে কিনা? সবাই আনন্দ উল্লাস করে। আর মেয়ের বাড়িতে যারা মেয়েকে বিবাহ দেবে তাদের বাড়িতে সবাই পেরেশান, সবাই পেরেশান। মায়ের চোখ দিয়ে 2 দিন আগ থেকে তো পানি বের হয়ে যায়, কান্না করতে থাকে মা, বাবাও কান্না করতে থাকে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে। এই মেয়ে দুনিয়ার জমিনে এসেছে কত কষ্ট করে। ওই মেয়েকে আবার 20 বছর 18 বছর পর্যন্ত কত কষ্ট করে মহাব্বত করে লালন পালন করেছি। আরেক বাড়িতে মেয়েটা চলে যাবে, তাদের ভিতর পেরেশান আছে না নাই? আছে না নাই? তাদের ঘরের মধ্যে সবাই পেরেশান, সবাই পেরেশান। রাসূলুল্লাহ ইসলাম বলছে, যাদের ঘরে খুশি তাদের ঘরের মধ্যে খানার আয়োজন হবে, যাদের ঘরে পেরেশান তোমরা তাদেরকে প্রেসার দিও না। সুবহানাল্লাহ। যাদের ঘরে পেরেশান তোমরা তাদের ঘরে আরো প্রেসার দিয়ে তাদের থেকে জোর করো, অনেক কিছু আদায় করো। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলা হচ্ছে আমাদের সমাজের ট্র্যাডিশন হয়ে গিয়েছে। তাদের বাড়িতে যদি খানা নাও খায়, আমাকে 10 জন বলবে তোমার বিয়ের বাড়ি গিয়েছিলাম কিছু তো খাওয়া নাই, আছে না নেই? খানা পিনারে কি হয়েছে? আপনি যদি খানা পিনা যদি নিজের বাড়িতে করতেও না পারেন, 2-3 জন মানুষ যে আপনি মেয়েটা নিয়ে আসেন, তাদের বাড়িতে চাপ দেওয়ার কোনো কারণ নেই। এই জন্য বলেছেন রাসূলুল্লাহ ইসলাম বলছে, যাদের ঘরে বেশি খুশি আনন্দ তাদের মধ্যে তোমরা খানা ইন্তজাম করো, তাও বেশি না, 2-3টা ছাগল জবাই করে এখানে তোমরা অলিমা খাওয়াও। কি খাওয়াও? ওয়ালিমা খাওয়াও। বৈরাতির খানা জুলুমের খানা। বৈরাতির খানা কি? জুলুমের খানা। কেন? তোমরা আরেক ঘরে পেশাব দিয়ে জোর করে খানা আদায় করে খাচ্ছ, এগুলা ইসলাম সাপোর্ট করে না। এরপরে ইসলামের মধ্যে জেনার গুনাহ হচ্ছে বড় গুনাহ। জেনার গুনাহ বড় গুনাহ। আপনি মেয়ে বিয়ে দিয়েছেন, মেয়ে বিয়ে দেওয়ার পরে জামাই যখন আপনার ঘরের মধ্যে আসে, তখন আপনার ঘরের মধ্যে অনেক যুবতী মেয়ে থাকে কিনা? থাকে কিনা? থাকে। তাহলে তোমার থেকে উচিত হতে, তুমি মা বাবার উচিত হলো, যে মেয়েকে আমি জামাইয়ের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করেছি, উনি ওই মেয়েটার সাথে কথা বলতে পারবে। আমার ঘরে যদি কোনো উপযুক্ত মেয়ে থাকে, ওই জামাইয়ের সাথে কথা বলা থেকে বিরত রাখতে হবে। সুবহানাল্লাহ। কেন? অনেক ছেলে আছে, অনেক ছেলে আছে অনেক খারাপ, আছে না নাই? আপনি মেয়ে দিয়েছেন একটা, তার সেদিকে চোখ যাবে না, আমার শালী তো আরো সুন্দর বেশি, নাউজুবিল্লাহ। এবার তার নিয়ত খারাপ হয়েছে কিনা? হয়েছে। কিন্তু আপনি মা বাবা সেদিকে লক্ষ্য না রেখে আপনি কি করছেন? না সমস্যা না, দুলাভাইয়ের সাথে কথা বলতেছে, কথা বলতে বলতে এই সম্পর্ক একদিন খারাপের দিকে চলে যাবে। তার নিজের স্ত্রীকে রেখে ওই শালী নিয়ে আরেকদিন ঘুরতে চলে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য বলছে, তোমাদের যদি উপযুক্ত মেয়ে থাকে, তাদেরকে একেবারে সবার সাথে মিশতে দিও না, তাদেরকে একটু কি রাখো, একটু আলোক করে রাখো। এই জন্য এখানে যারা মেয়েদেরকে লাগিয়ে দেয়, এখানে 3টা মানুষের অপরাধ। প্রথম হচ্ছে মা বাবার অপরাধ। প্রথম কার অপরাধ? মা বাবার অপরাধ। তোমরা মা বাবা ঘরের মধ্যে আছো, তোমাদেরকে বুঝতে হবে তোমার মেয়ের অবস্থা। এই জন্য তোমার থেকে তাদেরকে আড়াল করে রাখতে হবে। 2 নম্বর অপরাধ হলো, যে মেয়েটা ওই বোনের জামাইয়ের সাথে ঘুরতে গিয়েছে, ও মেয়ে তুমি নিজের সতীত্ব নষ্ট করার জন্য চলে গিয়েছো। এরপরে 3 নম্বর অপরাধ হলো, যে বেড়া ওই মেয়েটা নিয়ে ঘুরতে গিয়েছে, তুমি নিজের বউকে ঘরে রাখি তুমি আরেকটা মেয়ের সাথে পরকীয়ায় জড়িত হয়েছো, তুমি হচ্ছে 3 নম্বরে অপরাধী। আল্লাহু আকবার। এই 3টা মানুষ এই কাজের মধ্যে জড়িত। আমাদেরকে অ্যালার্ট হওয়া দরকার আছে না নেই? অ্যালার্ট হওয়া দরকার আছে না নেই? এই মেয়ে যদি কোনো আপনার যদি কোনো দিক নির্দেশনা যদি ভালো পরামর্শ না পায়, খারাপ দিকে চলে যায়, আপনি মা বাবা আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক না? এই জন্য আমাদেরকে পরিবারের যারা আছে
সবাইকে দ্বীনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আছে। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন যারা পাপ কাজ করবে, জিনা করবে, তাদের শাস্তি কি হবে সেটাও কোরআন উঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কোনো কিছু গোপন রাখেন নাই, সব কোরআন এবং হাদিসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা জিনাকারী তাদের কি বিচার হবে? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহু আকবার। যদি অবিবাহিত কোন পুরুষ আর নারী যদি জিনা করে, তোমরা তাদেরকে 100টা বেতের আঘাত করো। কয়টা? 100টা বেতের আঘাত করো, তারপরে তাদেরকে ছেড়ে দাও। 100টা বেতের আঘাত করার পরে কেন ছেড়ে দেওয়ার জন্য বলেছে? তারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তারা জিনার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। এই জন্য তোমরা তাদেরকে শাস্তি দেওয়ার পরে তাদেরকে ছেড়ে দাও, হয়তো তারা আবার ভালো হতে পারে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন যদি কোন বিবাহিত পুরুষ আর নারী যদি জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, তাদেরকে কোমর পর্যন্ত মাটির মধ্যে কি করো? দাঁড়ায় ফেলো। আপনারা কি বলেন? মাটির মধ্যে ফুতে ফেলো। কতটুকু? কোমর পর্যন্ত। এরপরে পাথর মেরে মেরে তাদেরকে হত্যা করো। আল্লাহু আকবার কও। জিনার শাস্তি কঠিন নাকি সহজ? অনেক কঠিন। আমরা তো সহজে জিনা করিনি। কেউ দেখলেও আমাদের দেশের মধ্যে এরকম শাস্তি কি আছে? নাই। হয়তো তাদেরকে জেলখানা ঢুকিয়ে দিয়েছে, হয়তো তাদেরকে বিবাহ করায় দিয়েছে, হয়তো সমাজভাবে এটা মিটমাট করে দিয়েছে। আছে না? কিন্তু কোরআনের শাসন চালু নাই বিদা। আজকে এটা যদি চালু থাকতো, কোন পুরুষ কোন মেয়ের সাথে চোখ রাগায়া দেখতেও সাহস পেত না। এই জন্য জিনার গুনাহ থেকে আমাদের কি থাকতে হবে? বেঁচে থাকতে হবে। এবার আসেন, বিয়ে করলে জিনা থেকে বাঁচা যায় দুইটা। বিয়ে করলে দুইটা জিনিস থেকে বাঁচা যায়। একটা হচ্ছে আসল জিনা, 2 নাম্বার হচ্ছে সুখের জিনা। 2 নাম্বার কি? সুখের জিনা। আর যারা দুইটা করার পরও, যারা বিবাহ করার পর ওই জিনা থেকে বাঁচতে পারে না, তাদেরকে শাস্তির সম্মুখীন করতে হবে। এবার কারা বিয়ে করবে? বিয়ে করতে কয়টা জিনিসের দরকার হয়? 4টা। কয়টা? 4টা। 1 নাম্বার হচ্ছে মোহর দেওয়ার সেই ক্ষমতা, সেই এবিলিটি থাকতে হবে। মোহর দেওয়ার কি থাকতে হবে? সেই সামর্থ্য থাকতে হবে। এখানে কথা আছে, অনেকে বলতে পারেন আমাদের সমাজে তো 10 লাখ, 5 লাখ, 7 লাখ না হলে বিয়ে হয় না। আপনার ইনকাম যতটুকু সেটার উপরে ভিত্তি করে আপনার থেকে মোহরানা ধার্য করতে হবে। আপনি মাসে ইনকাম করেন 10,000 টাকা, তাহলে আপনার উপর যদি 10 লাখ টাকা ছাপিয়ে দেওয়া হয়, এগুলা কি সুদ করা কোনোদিন সম্ভব? এই জন্য মেয়ের বাপ থেকেও চিন্তা করতে হবে, ছেলের বাপ থেকেও চিন্তা করতে হবে, আমি যে পজিশনে আছি, আমি সেই পজিশনের মেয়ে বিবাহ করব। আমার আছে মধ্যবিত্ত ফ্যামিলি, আমি যদি একেবারে উপরে চলে যায় তাহলে তো ছাপিয়ে দেবেই, ঠিক কি না? এই জন্য আমি যেই ক্যাটাগরিতে আছি সেই ক্যাটাগরির লোক থেকে আমি মেয়ে বিবাহ করব। ঠিক আছে? তাহলে আপনার উপরে প্রেসার পড়বে না। 2 নাম্বার, বিবাহ করার জন্য খাদ্য দেওয়ার সেই সামর্থ্য থাকতে হবে। খাদ্য দিতে হবে। ওই যে মহিলাকে বিবাহ করে আনবেন, উপবাস রাখলে সে কি থাকবে? থাকবে না। এই জন্য 2 নাম্বার হচ্ছে খাদ্য দেওয়ার সামর্থ্য থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে বস্ত্র, কাপড় চোপড় দেওয়ার সেই সামর্থ্য থাকতে হবে। 4 নাম্বার হচ্ছে বাসস্থান, ঘর বাড়ি থাকতে হবে। কি থাকতে হবে? ঘর বাড়ি থাকতে হবে। এই 4টা যদি জিনিসও থাকে, আপনার যদি বিবাহের প্রয়োজন হয় তাহলে আপনি বিবাহ করে নেন, কোনো সমস্যা নাই। এবার আসেন, স্বামী কাছে স্ত্রী কিছু হক পাবে। স্বামীর কাছে স্ত্রী কিছু কি পাবে? হক পাবে। এগুলো আমরা একটু মনোযোগ সহকারে শুনি। স্ত্রীর সঙ্গে সব সময় ভালো আচরণ করতে হবে। কি করতে হবে? স্ত্রীর সাথে সব সময় ভালো আচরণ করতে হবে। অনেকে এটা করে না।
শতকরা মনে হয় 10% লোক সুন্দর ব্যবহার করে, আরো 90% লোক মাথা যখন গরম হয়ে যায়, মুখ দিয়ে কি আসে, অনেক সময় অনেকের মুখ দিয়ে যে কথাগুলো আসে তার ইমানও চলে যায়। এরকম লোক আছে না? আছে। সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। 2 নাম্বার, স্ত্রীর কোনো কথা বা কাজে কষ্ট পেলে ধৈর্য ধারণ করতে হবে। হুট করে একেবারে গরম গরম সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। সিদ্ধান্ত মানে কি, গরম হয়ে গেলে তো স্ত্রীকে তালাকও দিয়ে দেয়, নাউজুবিল্লাহ। এই জন্য সবর করতে হবে। কি করতে হবে? সবর করতে হবে। 3 নাম্বার, স্ত্রী যদি উচ্ছৃঙ্খল বেপরদা চলাফেরা করতে থাকলে বারবার তাকে নম্র ভাষায় বোঝাতে হবে। নম্র ভাষায় বোঝাতে হবে। এটার বিস্তারিত আমাদের সামনে আসতেছে তালাকের মধ্যে। 4 নাম্বার হচ্ছে, সামান্য বিষয় নিয়ে অজুহাত পেলেই স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 5 নাম্বার হচ্ছে, স্ত্রীর আত্মমর্যাদায় আঘাত আসে এমন কোন কথা স্ত্রীকে বলা যাবে। স্ত্রীকে আপনি যদি অসম্মান করেন, চিন্তা করতে হবে আমি নিজেকে নিজে অসম্মান করলাম। 10 জন লোকের সামনে আপনার স্ত্রীকে আপনি অপমান করলেন, সম্মান কি শুধু স্ত্রী যাবে, আপনার যাবে না? এটা কারবো বলবে না? অবশ্যই বলবে। এই জন্য আঘাত আসে এরকম কোনো কথা বলা যাবে না। 6 নাম্বার, সন্দেহবশত অকারণে স্ত্রীর প্রতি কুধারণা করা যাবে না। অনেকে এখন তো মোবাইলের মধ্যে বেশি সন্দেহ আসে। যাদের মোবাইল আছে, স্ত্রী যদি 2 দিন জামাইয়ের সাথে কথা না বলে, বলে তুমি কার সাথে কথা বলো, তুমি মনে হয় কার সাথে পরকীয়া করো, আছে না? নেই? আছে। বাস্তব না জেনে সন্দেহমূলক কোনো কুধারণা করা যাবে না। এরপরে 7 নাম্বার হচ্ছে, স্ত্রীর প্রতি দায়িত্ব ও খোঁজ খবর রাখা সহ যথাযথ আদর যত্নে উদাসীন না থাকা। স্ত্রী সবসময় খোঁজ খবর রাখতে হবে। এটা হচ্ছে স্বামী থেকে স্ত্রী হক পাবে। সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে যথাযথ ভরণ পোষণ দিতে হবে। আপনার সামর্থ্য যাই আছে সেখান থেকে স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার দরকার আছে না? নেই? অবশ্যই দিতে হবে। 9 নাম্বার, স্ত্রীকে নামাজ এবং দ্বীনের আহকাম মেনে চলার ব্যাপারে উৎসাহিত করতে হবে। এখন স্ত্রীকে কি উৎসাহিত করবো? আমরা নিজেরাই তো নামাজ পড়ি না, আছে না? নেই? বেনামাজে আছে, নিজেও পড়ে না, স্ত্রীকেও পড়ে না, ঘুম থেকে উঠে সকাল 10টায়, এরকম লোক আছে না? নেই? আছে। আগে আপনি পড়বেন, তারপর স্ত্রীকে নসিহত করবেন, তাহলে স্ত্রী অবশ্যই সেটা মানতে বাধ্য হবে। এরপর 10 নাম্বার, যদি কারো একাধিক স্ত্রী থাকে তবে সবার মাঝে সমতা বজায় রাখতে হবে। সমতা আমি একটু আগে যে বলেছি, সমান চোখে দেখতে হবে। 11 নাম্বার, স্ত্রীর চাহিদা অনুযায়ী তার সঙ্গে সহবাস করতে হবে। 12 নাম্বার, একান্ত নিরুপায় না হলে স্ত্রীকে তালাক দেওয়া থেকে বিরত থাকতে হবে। স্ত্রীকে একেবারে নিরুপায় হয়ে গিয়েছেন, তখন তালাকের প্রশ্ন আসবে। কথায় কথায় তালাকের কথা বলা যাবে না। 13 নাম্বার হচ্ছে, স্ত্রীকে নিয়ে তার আত্মীয় স্বজনদের বাড়িতে দেখা সাক্ষাৎ করতে যাওয়া। আর যদি স্বামী যদি আপনি যেতে না পারেন, কাজকর্ম নাকে ব্যস্ত থাকেন, তাহলে স্ত্রীকে যাওয়ার পারমিশন দিতে হবে। একেবারে গৃহবন্দী করা যাবে না। 14 নাম্বার, কোনোভাবে স্ত্রীর ব্যাপারে কিংবা স্ত্রীর সঙ্গে সহবাসের বর্ণনা, গোপনীয় কথা, কোন আউট মানুষকে এগুলা নিয়ে আলোচনা করা যাবে না। এখন অনেক যুবক আছে, এখন হচ্ছে যারা যুবক আছে, স্ত্রীর সাথে কি হয় কি হয় নাই সবগুলো বন্ধু বান্ধবকে নিয়ে কি করে, তারা কি করে, ওই মত বিনিময় করে, আজকে কি হয়েছে, এটা হয়েছে, ওইটা হয়েছে, আছে না? নেই? আছে। তাদের ভিতরে ইসলামে জ্ঞান না থাকার কারণে সেটা বলে। এই গোপনীয় কথাগুলা কোন আউট মানুষের সাথে এগুলা কি করা যাবে না, এগুলা তাদেরকে বলা যাবে না। এই 14টা স্ত্রী আপনার থেকে, এই স্বামী থেকে হক গুলা হবে, এগুলার দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবার আসেন, আমাদের সমাজের মধ্যে কিছু কুসংস্কার চালু আছে, এগুলা নিয়ে আমরা একটু আলোচনা করি। 1 নাম্বার, যে আমরা যে এঙ্গেজমেন্ট যেটাকে বলি, এঙ্গেজমেন্ট একটা করে না বিবাহের আগে, এঙ্গেজমেন্টের সময় আংটি পরানো হয়, এটা আমাদের মুসলমানদের রীতি নয়, এটা খ্রিস্টানদের রীতি। কিসের রীতি?
খ্রিস্টানদের রীতি, এটা আমরা মুসলমানরা পালন করতেছি। আছে না নাই? আছে। যখন কথাবার্তা হয়ে গেলে এঙ্গেজমেন্টের কোনো দরকার নাই, যখন তারিখ হয়ে যাবে তখন সবকিছু হয়ে যাবে, ঠিক কি না? এটা অনেক গরিব মানুষের অনেক কষ্ট হয়ে যায়, দুইবার খরচ, ঠিক কি না? এই জন্য এঙ্গেজমেন্ট এটা মুসলমানদের কোনো রীতি নয়, এটা খ্রিস্টানদের রীতি। 2 নাম্বার, গায়ে হলুদ, এটা মুসলমানদের রীতি নয়, এটা আমরা পেয়েছি থেকে হিন্দু থেকে। থেকে হিন্দু থেকে, এটা হিন্দুদের রীতি। আমরা মুসলমানরা পালন করি কিনা? পালন করি, এগুলো বাদ দিতে হবে। 3 নাম্বার, যৌতুক নেওয়া এবং খাওয়া দুইটাই কি একই অপরাধী, হারাম। যৌতুক খাওয়া কি হারাম। মানুষ বলে এটা সামাজিক রীতি, দিতে হয়, সবগুলা দিতে হবে, না হয় সমাজে বলবে তোর পুতোর শ্বশুর বাড়ি থেকে কিছু দেয় নাই, জিজ্ঞেস করলে আমি কি বলবো, নাউজুবিল্লাহ। এগুলা হচ্ছে হারাম, যৌতুক নেওয়া যাবে না। 4 নাম্বার, জাঁকজমক লাইটিং করা, লোক দেখানো, এটা অপচয় ছাড়া আর কিছুই নয়। অনেকে আছে অতিরিক্ত করে ফেলে, আছে না নাই? এগুলা হচ্ছে অপচয়, এগুলা কি অপচয়। 5 নাম্বার, কদম মুসি, অনেকে আছে কদম মুসি করে। কদম মুসি করার মধ্যে সিস্টেম আছে, অনেকে করতে জানে না। আপনি করতে পারবেন মা বাবাকে কদম মুসি করার সময় আমরা যে মাথাটাতে ঝুলিয়ে দিই, এটা এক ধরনের সিজদা হয়ে যায় বা দাঁত হয়ে যায়, ঠিক কি না? মাথা যাতে সোজা থাকে সেইভাবে আপনি সোজা হয়ে বসতে হবে, এরপর আপনার মা বাবাকে আপনি কদম মুসি করলে কোনো সমস্যা নেই। বাইসাস আপনি করতে গিয়েছেন, অনেকে আছে এগুলো তো সঠিক নিয়ম জানে না, মাথাটা একেবারে সিজদার মতো ঝুলিয়ে দেয়। আপনি সওয়াবের জন্য করতেছেন, সম্মানের জন্য করছেন, সেটা হয়ে গেছে বেদাত, গুনাহের কাজ, ঠিক কি না? এই জন্য আমাদেরকে সেদিকে রাখতে হবে। কপাল একমাত্র আল্লাহকে সিজদা করার জন্য আল্লাহ বানিয়েছেন, কোনো মানুষকে সিজদা করার জন্য বানাই নাই, সেদিকে খেয়াল রাখতে হবে। 6 নাম্বার, 500 থেকে 1000 লোক নিয়ে যে বরযাত্রী, একটু আগেই বলেছে বৈরাতি খাওয়া, জুলুমি খানা। বৈরাতি খানা কি? জুলুমি খানা। আমরা করবো ওয়ালিমা ছেলের বাড়িতে। কার বাড়িতে? ছেলের বাড়িতে। 7 নাম্বার, মোহর বিশাল অঙ্কের ধরা, এটাও ঠিক নয়। একটু আগেই বলেছি, আপনার যে পজিশন, সেই পজিশনে গিয়ে আপনি বিবাহ করবেন, যাতে আপনার সাধ্য মতো হয়, সেদিকে আমাদেরকে মোহর ধরার সময় খেয়াল রাখতে হবে। 8 নাম্বার, বিয়ের গেটে বেপরদা নারীর আনাগোনা আছে নাই? জামাই আসলে ঘরের মধ্যে যে যুবতী মেয়েগুলো আছে সবাইকে বের করে দেয়, আছে নাই? এটাই গুনাহের কাজ। এটাও কিসের কাজ? গুনাহের কাজ। শরবত কাবান, আপনারা মুরব্বীরা যান, তাদের জামাই হয়, তারাই যান, তার থেকে আর সুখ কি হবে না? অন্যদিকে যাবে না, গুনাহ হবে না। তাহলে আমরা কি করি? যারা সুন্দর সুন্দর যারা মেহমান এসেছে সবাইকে বাছাই করে গেটের মতো পাঠিয়ে দিই, নাউজুবিল্লাহ। এগুলাও কি হারাম, এগুলা কি হারাম। 9 নাম্বার, উঠতি বয়সী মেয়েদের দিয়ে বরের হাত ধোয়ানো, এটা এদিকে আছে কিনা জানি না, অনেকে করে। এদেরকে অনেক উঠতে বয়সী মেয়েদেরকে দিয়া বরের হাতকে ধোয়া যাবে না, এটাই গুনাহের কাজ। 10 নাম্বার, বিয়ের আগে নাচ গানের আয়োজন করে, এগুলো সম্পূর্ণ হারাম, আছে না নাই? মুসলমান বিয়ের মধ্যে কনসার্টের আয়োজন করে, আছে না নাই? আছে। আপনি করতে পারেন, বিয়ের সময় আমরা যদি মন চায় আপনি স্পিকার এনে ইসলামিক গানগুলা চালান, আপনি একটা হুজুর নিয়ে দোয়া করান, হয়তো নিজে করেন, কোনো সমস্যা নাই। কোরআন হাদিসে 2-1টা নসিহত করেন, যারা মেহমান আছে সবাইকে সামনে, যারা মহিলা আছে পর্দার ভিতর থেকে শুনবে, পুরুষরা সামনে আসবে, 2টা কথা শুনলে তো হেদায়েত হতে পারে। আমরা কি করি? বিয়ে করার সময় আগে ডেকোরেশনে গিয়ে গেট কিভাবে হবে, স্পিকার একেবারে যে বড়গুলো আছে এগুলা দিতে হবে, যেগুলা চললে মানুষের কি হয়, বুকের মধ্যে আঘাত হয়, এগুলো আনতে হবে। এরকম লোক আছে না নাই? আছে। কিছু কিছু স্পিকার যে চালায় ঘর পর্যন্ত একেবারে কাফে, আছে না নাই? আছে। এগুলো করা যাবে না, এগুলো সম্পূর্ণ হারাম। 12 নাম্বার, বিয়ে এবং বৌভাতের সাইডে ভিক্ষুকের মতো, খয়রাতির মতো কয়েকটা আমরা প্লেট বসাই দিই কিছু মানুষকে টাকা কালেকশন করার জন্য। কি করার জন্য? এটাও কিন্তু ইসলামে নেই। এটা হচ্ছে খয়রাতি করা। কি করা? খয়রাতি করা, টাকা নেওয়া, এটাও করা যাবে না। এগুলো আমরা অনেকেই করি। 12 নম্বর পর্যন্ত এগুলো হচ্ছে আমাদের কুসংস্কার, সমাজে যেগুলো চালু থাকে, যেগুলা বলেছে এগুলা থেকে আমাদেরকে
সতর্ক থাকতে হবে। কি থাকতে হবে? আমার বলার দায়িত্ব, মানাটা হচ্ছে আপনার কাছে। মানাটা কি আপনার কাছে, আপনি মানেন বা না মানেন এটা আপনার বিষয়। আমার বলার দায়িত্ব আমি বলে দিয়েছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাকে দিতে হবে, জবাব দিতে হবে তুমি সঠিক কথা বলো নাই। মানাটা হচ্ছে আপনার বিষয়। এরপরে আসেন তালাকের ব্যাপারে। কয়টা কারণে স্ত্রীকে তালাক দেওয়া যাবে? এগুলো একটু আমরা আলোচনা করি সংক্ষেপে, সময় আছে আর 5 মিনিট। 3টা কারণে তালাক দেওয়া যায়। কয়টা কারণে? 3টা কারণে। প্রথম নাম্বার হচ্ছে তালাক দেওয়া ওয়াজিব। তালাক দেওয়া কি ওয়াজিব। 2টা হচ্ছে মুস্তাহাব। 2টা কারণ হচ্ছে কি মুস্তাহাব। ফতোয়ায়ে স্বামীর মধ্যে সুন্দর করে লেখা আছে। 1 নাম্বার হচ্ছে যদি ভুলবশতে আপনি আপনার সন্তানকে আপনি বিবাহ করাই আছেন, বিবাহ করার পরে দেখা যাচ্ছে আপনার সন্তানের মধ্যে পুরুষত্ব নাই। এরকম ঘটনা হয় কিনা? হয়। আপনি বিবাহ করাই দিলেন সন্তানকে, সন্তানের ভিতরে সমস্যা আছে, সন্তান আগে বলে নেই। আগে ফার্স্টে দেখতে হবে ওই সন্তানকে একটু চিকিৎসা করে দেখাতে হবে। আর যে মহিলা আসবে ওনার দিকে একটু ধৈর্য ধরতে হবে। কি ধরতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। চিকিৎসা করানোর পরে দেখা যাচ্ছে ওই ছেলের কোনো উন্নতি নেই, তাহলে ওই ছেলের করণীয় হচ্ছে ওই মেয়েটাকে তালাক দিয়ে বিদায় দেওয়া তার উপর ওয়াজিব। তার উপরে কি ওয়াজিব হয়ে যাবে। এটা হচ্ছে 1 নাম্বার ওয়াজিব। তালাক দেওয়া কিন্তু খুব ঘৃণিত কাজ ইসলামের। এটাকে সওয়াবের কাজ বলে না, এটা হচ্ছে সম্পূর্ণ কি একটা ঘৃণিত কাজ। বাধ্য হয়ে করতে হয়, বাধ্য হয়ে করতে হয়। 2 নাম্বার, যে মুস্তাহাবের কথা বলেছে ওখান থেকে 1 নাম্বার হচ্ছে যদি স্ত্রীর কথায় স্বামীকে যদি কথায় কথা আঘাত দেয়। এরকম কিছু স্ত্রী আছে না? নেই? আছে। কথায় কথা স্ত্রীকে শুধু কথা দিয়ে, স্ত্রী শুধু স্বামীকে কথা দিয়ে কি করে আঘাত করে, তাহলে আপনি তাকে 1টা বা 2টা তালাক দিয়ে তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেবেন। 1টা বা 2টা। কয়টা? 1টা বা 2টা। কেন 3টা বলে নাই? ওই মেয়েটা যদি বাপের বাড়ি যাওয়ার পরে সংশোধন হয়ে যায়, ওই স্ত্রীকে আবার আনার সুযোগ আছে, আনার সুযোগ আছে। এই জন্য বলছে তুমি আগে 2টা কি দাও, প্রথমে 1টা দাও। এরপরে যদি উনার উন্নতি দেখা না যায়, কথা যদি আগের মতোই থেকে যায়, আরেকটা তালাক দিয়ে তার বাড়িতে পাঠিয়ে দাও। এরপরে দেখা যাচ্ছে সেই প্রতিজ্ঞা করেছে আমি এইরকম স্বামীর সাথে আচরণ করব না। সে যদি প্রতিজ্ঞা দিয়ে থাকে তাহলে ওই স্ত্রী আবার আপনার ঘরে আনার সুযোগ আছে, যদি 3টা দিয়ে দেন আর আনার সুযোগ নেই। এরপরে মুস্তাহাবের মতো 2 নাম্বার, স্ত্রীকে তালাক দেওয়া মুস্তাহাব যে স্ত্রী নামাজ পড়ে না। যে স্ত্রী কি নামাজ পড়ে, আমরা এগুলোকে গুরুত্ব দেয় না, কিন্তু এগুলা কোরআন হাদিসের মধ্যে সুন্দর করে লেখা আছে। স্ত্রীকে নামাজ না পড়লেও আপনি তালাক দিতে পারবেন। আল্লাহু আকবার। নামাজ যে কত গুরুত্বপূর্ণ ইবাদত। স্ত্রী যদি নামাজ না পড়ে তাকে আপনি আগে বুঝিয়ে দেখবেন। এরপরে দেখা যাচ্ছে স্ত্রী তারপর নামাজ পড়ে না, হালকা পিটাইয়া দেখবেন, হালকা, একেবারে বেশি না, মেরে যে একেবারে আপনি জখম করে দেবেন এরকম যাতে না হয়। এরপর হালকা মেরে দেখবেন, মারার পরে দেখা যাচ্ছে ওই স্ত্রীর কোনো উন্নতি নাই, তার বেলায়ও তাকে আপনি আগে 1টা তালাক দিয়ে বাসায় পাঠিয়ে দাও, তার বাপের বাসায়। দেখা যাচ্ছে সেই উন্নতি হয়েছে, খবর পেয়েছেন, আবার আনতে পারবেন। এরপরে দেখা যাচ্ছে এখানে আসে আবারও আগে সিস্টেমে দেখা যাচ্ছে নামাজ পড়ে না, এরপরে আপনি 2টা দিয়ে আবারও পাঠিয়ে দিবেন। এরপরেও যদি উন্নতি না হয়, নামাজ না পড়ে, তাকে 3টা তালাক দিয়ে বিদায় করে দিবেন। আল্লাহু আকবার। নামাজ না পড়লে তাকে তালাক দেওয়া যাবে। 2টা কারণে তালাক দেওয়া কি মুস্তাহাব, আর 1টা কারণে তালাক দেওয়া ওয়াজিব হয়ে যাবে। কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। এরপরে আসেন 3 ব্যক্তি তালাক দেওয়ার পরও তালাক পড়বে না। 3 ব্যক্তি তালাক দেওয়ার পরও তালাক পড়ে না, এগুলো একটু শুনতে হবে। আগের দিনের ছেলেরা, মা বাবারা ছেলেদের জন্য বিবাহ করাতো, ছোট ছোট যখন বাচ্চারা থাকে, তোমার মেয়েটা আমার ছেলের জন্য আনবো, এরকম নিয়ত করে কিনা আছে, তাদেরকে বিবাহ করাইয়া দেয়। কি করে দেয়? বিবাহ করাইয়া দেয়। এখন বউ হিসাবে থাকবে, তোমার ঘরে থাকলে থাক, আমার ঘরে থাকলে থাক, সমস্যা নাই, বড় হলে নিয়ে আসবো। আপনি যদি ছোট কালো যদি বিবাহ করাইয়া দেন, তারা যদি মুখে বলতে পারে কবুল, বিবাহ হয়ে যাবে, বিবাহ
হয়ে যাবে। কিন্তু যদি রাগান্বিত হয়ে ওই ছেলে যদি ছোট বাচ্চাটা যদি নাবালক বাচ্চাটা যদি তার স্ত্রীকে যদি বলে 3 তালাক তালাক দিয়ে দেয়, কোরআন হাদিসে বলেছে ওই তালাক পড়বে। সেই ছোট সে যদি 112 তালাক দেয় তালাক পড়বে না, প্রাপ্তবয়স্ক হতে হবে। তালাক দিতে কি প্রাপ্তবয়স্ক হতে হবে। 2 নাম্বার, ঘুমন্ত ব্যক্তি যদি তালাক দেয় তালাক পড়বে না। অনেকে আছে ঘুমের মধ্যে স্ত্রীকে তালাক দিয়ে দেয়, আছে না নাই? আছে। ঘুমন্ত ব্যক্তি যদি তালাক দেয় ওই তালাক পড়বে না। এরকম একটা ঘটনা আমাদের ওদিকে হয়েছে। এক স্ত্রী নাকি রাত্রে বসে বসে জাল বানাচ্ছে, জাল জাল দই যেগুলো আমরা পুকুরে মারে এগুলা, আর স্বামী তার পাশে ঘুমিয়ে আছে। তিনি ঘুম অবস্থায় স্ত্রীকে ওখানে তালাক দিয়ে দিয়েছে। স্ত্রী আর স্বামীকে ডাকে নাই, তিনি বাবার বাড়িতে রাত্রে চলে গিয়েছে। তিনি যখন ঘুম থেকে জাগরণ হলো দেখে যাচ্ছে তার স্ত্রী বাসায় নেই, দূরে চলে গেল কোথায়? তাদের বাসায়। বলছো তুমি এখানে এখানে চলে আসছো, তুমি আমাকে তালাক দিছো না? তুমি তালাক দিছো এই জন্য তো আমি চলে আসছি। কই হয়তো আমি তো জানি না। এইরকম যদি ঘুমন্ত ব্যক্তি যদি তালাক দেয় তালাক পড়বে না। 3 নাম্বার হচ্ছে যদি কোনো পাগল বিয়ে করেছে, বিয়ে করার পরে পাগল হয়ে গিয়েছে, মাথা ঠিক নাই, ওই ব্যক্তি যদি তালাক দেয় ওই তালাক পড়বে না। এই 3টা ব্যক্তি যদি তালাক দেয় তালাক পড়বে না। 2 কারণে তালাক দেওয়া মুস্তাহাব, 1 কারণে তালাক দেওয়া কি ওয়াজিব। এগুলো আমাদের মাসালা জানতে হবে। আজকের আলোচনাগুলা একেবারে সামাজিক পর্যায়ে আমি মনে করি এগুলো আমরা মেনে চলতে পারলে তাহলে আমরা কামিয়াব হব। নামাজ দোয়া পড়ে যদি আমরা সমাজের অশ্লীল কাজে যদি জড়িত থাকি, এই নামাজ এই দোয়া আপনার এই ইবাদত কোনো কাজে আসবে না। এই জন্য এগুলো আল্লাহ পাক আমাদেরকে মানার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।